we have decided to inflict her with only one sentence, that is sentence of death. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার করতে শেখ হাসিনা যে আদালত গঠন করেছিল 2010 সালে তার ঠিক 15 বছর পর সেই আদালতেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হলো তার। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিতে 2010 সালের মার্চে হাসিনার সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। 1973 সালের আইনের ভিত্তিতে প্রতিষ্ঠিত এই আদালত যুদ্ধাপরাধ, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন সহ আন্তর্জাতিক অপরাধের বিচার করে থাকে। গত 15 বছরে এই ট্রাইব্যুনাল 57টি মামলার রায় দিয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে 6 জনের। এদের মধ্যে 5 জন জামায়াতে ইসলামের শীর্ষস্থানীয় নেতা এবং 1 জন বিএনপির শীর্ষস্থানীয় নেতা। আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামরুজ্জামান, দেলাওয়ার হোসেন সাঈদী, মীর কাশেম আলী এই 4 জামায়াতের নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয় আর আরেক নেতা গোলাম আজম কারাগারে মৃত্যুবরণ করেন। এছাড়া বিএনপির শীর্ষস্থানীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মানবতা বিরোধী অপরাধের কারণে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে তাদের এই রায়কে ঘিরে সে সময় শাহবাগে গণজাগরণ মঞ্চ গঠন কিংবা আইসিটিকে ঘিরে বিতর্ক আর আলোচনার শেষ ছিল না। 2014 সালে ট্রাইব্যুনালে এটিএম আজহারুল ইসলামের আপিলে খালাস এবং গোলাম আজমের 90 বছরের সাজা উভয়ই দেশের বিচার ইতিহাসে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। এদিকে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার যুদ্ধাপরাধ আইন সংশোধন করে আইসিটিকে পুনর্গঠন করে। জুলাইয়ের আন্দোলন সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের বিচার করার ক্ষমতা দিয়ে পুনর্গঠিত সেই ট্রাইব্যুনালেই প্রথমবারের মতো বিচারের মুখোমুখি হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ 17 নভেম্বর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম রায় ঘোষণা হয়েছে, যা বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় মানবতা বিরোধী অপরাধের বিচারের এক নতুন অধ্যায়ের সূচনা করল। সাইমা আক্তার, ডেইলি সান।